সবচাইতে বেশি যে রোগীর কাছে থাকেন তিনি কিন্তু একজন নার্স এবং অন্য যে কোনো পেশাজীবী চাইতে একজন নার্সকে রোগীর কাছে সবচাইতে বেশি থাকতে হয়। যে আমাদের ৯২% যে রোগী রয়েছে তারা কিন্তু একেবারে মেন্টাল হেলথ কেয়ারের কাছাকাছি আমরা তাদেরকে পাই না বা তারা আসেন না অথবা তারা আসার সুযোগ পান না। আমরা সবসময় দেখি যে দেশ এবং দেশের বাইরে যে কোনো মেডিকেল টিম যখন গঠন করা হয় তখন সেখানে একটা ইনক্লুসিভনেস রাখা হয় এবং ডক্টর, নার্স, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট সবারই একটা অংশগ্রহণ থাকে। বাংলাদেশে আমরা এটা একটু কম দেখতে পাই। তো আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারদের। আমরা এতক্ষণ জেনেছি যে বিভিন্ন সাইকিয়াট্রিক পেশাজীবী যারা আছেন তাদের একটা রেশিও আমরা মুনতাসির স্যার সুন্দর করে আমাদেরকে বলেছেন। তো আমরা আসলে বলতে চাচ্ছি যে রাষ্ট্রীয়ভাবে আমাদের মানসিক স্বাস্থ্যটা অবহেলিত এবং অবহেলিত এই কারণেই যে আমরা আমাদের বাংলাদেশ যে মানচিত্র সে মানচিত্র পাওয়ার ৫০ বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনও বাংলাদেশে সাইকিয়াট্রিক নার্স এই শব্দটা আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের পাবনা যে হাসপাতাল রয়েছে সেখানে ৫০০ বেডের জন্য আমাদের ৩৩০ জন নার্স রয়েছেন এবং আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং হাসপাতালে ৪০০ বেডের জন্য ১৫৮ জন থেকে আমাদের বর্তমানে ১২২ জন কর্মরত আছেন। কিন্তু এই ১২২ জনের মধ্যে আমাদের স্থানীয় কর্তৃপক্ষ বা আমাদের ডিজিএনএম তারা চাইলেই তাদেরকে যে কোনো জায়গায় বদলি করতে পারে অথবা অন্য কোনো জায়গায় সংযুক্তিতে দিয়ে দিতে পারে। কিন্তু এই যে একটা মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের পরে সবচেয়ে বেশি যে রোগীর কাছে থাকেন তিনি কিন্তু একজন নার্স এবং অন্য যে কোনো পেশাজীবী চাইতে একজন নার্সকে রোগীর কাছে সবচাইতে বেশি থাকতে হয়। তার যে একটা আলাদা ট্রেন দরকার, আলাদা স্কিল দরকার, আলাদা প্রশিক্ষণ যে আমাদের বিষয়গুলো দরকার সেটা অবহেলিত। আমরা চাই যে যারা সম্প্রতি যে কোর্সগুলো চালু হয়েছে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং এবং পাশাপাশি এমএসসি যারা করছে সাইকিয়াট্রিক নার্সিংয়ের এদের একটা স্বীকৃতি তৈরি হোক সাইকিয়াট্রিক নার্স হিসেবে, যাতে করে তাদেরকে যে কোনো জায়গায় পদায়ন না দেওয়া হয় এবং যেখানেই তাকে দেওয়া হয় সেখানে যাতে সাইকিয়াট্রিক এনভায়রনমেন্টটা থাকে, তাহলে তার যেই অর্জিত জ্ঞান সেটা সেখানে প্রয়োগ করতে পারবে। যে আমাদের ৯২% যে রোগী রয়েছে তারা কিন্তু একেবারে মেন্টাল হেলথ কেয়ারের কাছাকাছি আমরা তাদেরকে পাই না বা তারা আসেন না অথবা তারা আসার সুযোগ পান না। আমরা যদি কমিউনিটি সাইকিয়াট্রিক নার্স যেটা অস্ট্রেলিয়া এবং কানাডায় চালু আছে সেটা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি তাহলে আমরা এই মানসিক স্বাস্থ্য সেবা এবং মেন্টাল হেলথের যে কেয়ারের ফার্স্ট এইডটা আমরা অন্তত নিশ্চিত করতে পারি, যাতে করে আমাদের অনেক বেশি রোগী মানসিক স্বাস্থ্যের সেবার আওতায় পড়বে। তো আমি বলতে চাচ্ছি যে এবং আমাদের যে নার্সিংয়ের যে প্রশিক্ষণ এখন সাইকিয়াট্রিক নার্সিংয়ে মাত্র ৫ দিন, ৭ দিন কিংবা ২ সপ্তাহ মেয়াদি যে প্রশিক্ষণগুলো হচ্ছে এগুলো একটু বৃদ্ধি করা দরকার। ২ সপ্তাহের জন্য সাইকিয়াট্রিক নার্সের জন্য আসলে এটা কখনোই কাঙ্ক্ষিত সেবা সে নিশ্চিত করতে পারে না। এটা কমপক্ষে ১ মাস করা দরকার। এমএস গ্যাপ ট্রেনিংটা নার্সদের জন্য আরও বাড়া দরকার। আপনারা জানেন যে যেই রোগীগুলো অ্যাক্সিডেন্টজনিত কোনো কারণে যার হাত কাটা যায় বা পা কাটা যায় তাদের অপারেশনের পরে, সার্জারির পরে তারা দীর্ঘমেয়াদীভাবে হাসপাতালে থাকেন, অথবা যারা ক্যান্সারে আক্রান্ত, ব্রেস্ট ক্যান্সার বা অন্য যে কোনো ক্যান্সার, তাদের বারবার থেরাপি নিতে আসতে হয়। আমি এমন অনেক পেশেন্টকে পেয়েছি যে হাজব্যান্ড তার স্ত্রীকে নিয়ে বারবার থেরাপি নিতে আসছে অথবা কোনো সন্তান নিয়ে আসছে, বারবার আসতে গিয়ে তাকে স্কুল বা কলেজ ড্রপ আউট হতে হয়েছে অথবা কারো জবলেস হতে হয়েছে, কেউ তার দোকান ছিল সেই দোকানটাকে ছেড়ে দিতে হয়েছে এবং এতে করে কিন্তু তার ফিজিক্যাল বার্ডেনের পাশাপাশি যে মেন্টাল বার্ডেনটা আমাদের সমাজে অ্যারাইজ হচ্ছে সেদিকে আমরা দৃষ্টিপাত করছি না। তো আপনারা যদি হেডস স্কেলে আপনারা দেখেছেন অনেক রিসার্চ যে তাদের ডিপ্রেশনের লেভেলটা কত, ব্রেস্ট ক্যান্সারের কারণে, তারপরে অ্যাম্পুটেশনের কারণে, হাত পা হারানোর কারণে এই রোগীগুলো যে ডিপ্রেশনে চলে যাচ্ছে এদের জন্য আলাদা সাইকিয়াট্রিক নার্সের যদি আমরা ব্যবস্থা করি তাহলে আমার মনে হয় আমরা শুধু দুর্যোগ নয় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সম্ভব হব ইনশাআল্লাহ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।